আজ এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কালিয়াগঞ্জ ব্লকত মা ভবানী পূজা উপলক্ষে মই এই পূজা অংশগ্রহণ করিয়া ধন্য হল ও সমস্ত মাতৃগুলার চরণ বাবা মার চরণ শতকোটি বার প্রণাম। আমার এটা জানা লাগবে মা ভবানী কি। মা ভবানী হচ্ছে দুষ্ট দমন করে আর শিষ্ট পালন করে। এই মা ভবানী একবার মাত্র মা ভবানী হাতত ধরছিল, ওটা সত্য যুগ। তখন থাকিয়া আবার মাতৃগুলা আর যুদ্ধ প্রবেশ করে না। পূব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাশে শেষ করছিল, দুষ্ট দমন করছে। তখন প্রতিজ্ঞা করছে সবাই যে আর কোনোদিন এই কাজ করিবে না, অত্যাচার করিবে না। সেহেতু মাতৃগুলা মা ভবানী যে নীতি আসলো সেগুলো বন্ধ করছে। মা ভবানী মানে খর্গ, মাতৃ অস্ত্র, মা ভবানী। যেগুলা তোমরা কইয়া গোদের কথা শুনছেন, কইয়া গোদ ভাদ্র মাস তিথি থেকে শুরু হয়, আমাবাস্যা শুরু হয়ে যায়, আমাবাস্যা থাকে পূর্ণিমা অব্দি। মানে 16টা কন্যার গ্রুপ মহারাজের সাথে দেখা করে। মহারাজ যখন স্বর্গ রাজ্য শ্রুত হয়ে যায়, অসুরগুলা যখন স্বর্গরাজ্য দখল করে, তখন পুনর্ধর্ম স্থাপন করার জন্য মাতৃগুলো অস্ত্র উঠেছে। তখন এই ক্ষত্রিয় মানসিগুলা প্রতিজ্ঞা করছে, কিরা কাছে মাতৃগুলার অটেকোনা মহারাজ ইন্দ্র সহকারে সব বেটা চলে কিরা কাছে যে আর আমরা কখনো মাটি সারি পালাবো না, ভূমি ত্যাগ করবো না, ভূমি ত্যাগ করে কোনো পদ্ধতি ভূমি ত্যাগ করবো না। আর কছে আমরা কোনদিন পরার বুদ্ধিতে প্রভাবিত হব না, পরার বুদ্ধি ধরবো না। সেই জন্যে যখন পৃথিবী বিপদ পড়ে, বিপদ দুষ্টের অত্যাচার শুরু হয়, দেশ যখন বিপদ আসি খাড়া হয়, তখন মহারাজা সমস্ত মানুষ শত্রু দমন করবার জন্য যায় আর বিনাশ করে ঘুরিয়েছে। এটা সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত হয়েছে। মহারাজা জগদীবেন্দ্র নাথ বাহাদুর 1949 সনের 28 আগস্ট একটা সন্ধি করে গভর্নমেন্টের সাথে। তারপরে এই রাজ্যটা ভারতবর্ষের সাথে সামিল হয়ে যায়, পাওয়ার হ্যান্ড ওভার হয় 12 সেপ্টেম্বর। আর চুক্তিটা 28 আগস্ট করছে। ভাই এই চুক্তিটা কিন্তু এই মাটিখানের মালিক আমাকে দিছিল, আমাকে করে দিছিল। মহারাজা কইছিল যে প্রজাবিন্দু আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, তো মুইও তোমার গণতন্ত্র দেন, মুই আর রাজা না হই, তো মুই আর মোর মাও আমরা এই কোনদিন তোমার কথা ভুলির পাবো না। মুই যেটা বাড়ি থাকনো ওই বাড়িটা মুই
নিজের ব্যক্তিগত সম্পত্তি করে নিল, আর সমস্ত মাটিগুলো তোমার নামত দিল। তোমরা এতে সুখে শান্তিতে জীবন যাপন করো, আর তোমার সাথে ভারতবর্ষের সাথে মৈত্রীত্ব করে দিল, চুক্তি করে দিল, সুন্দর করে জীবন যাপন করো। আর মুই আর মোর মাও কোনোদিন আমরা ভুলবো না, এই যে আমরা রাজা প্রজা হ্যাঁ যে যুগ যুগান্তর থেকে সংসার করে খাইলেও আমরা কোনোদিন তোমার কথা ভুলে পাবো না। এমন করে লিখে দিছে ভাই। এটা ইন্ডিয়া হয় না না ভাই, এটা ইন্ডিয়া, বর্তমান ইন্ডিয়া না কি? এই ইন্ডিয়াও বহুত ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সারও সাইন করছে, প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করছে, সন্ধি। প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করে। ভুটানের সাথে সন্ধি আছে, নেপালের সাথে সন্ধি আছে, আমেরিকার সাথে সন্ধি আছে, ইংল্যান্ডের সাথে সন্ধি আছে, বুঝছেন? যদি কারো সন্ধি করে কন্ডিশনার করে যে এমন এমন করে চলবে, ওই সন্ধি মতে চলে। তা আমার মহারাজা কি করছে? সন্ধিও তো করছে। কোথায় গেল ভাই সন্ধির কথা? কেন বুঝি না, কারণ আমরা গুরুত্ব দেই নাই, মাথা ঢুকেই নাই, মাথা ঢুকাই নাই। যেহেতু মাথার না ঢুকাই, সে তো আমার মাথার লাথি গুড়ি যায়। আমরা যেহেতু বুঝি না, এ অন্ধের আগত যদি ন্যাংটা হয়ে বেড়া যায়, অন্ধ বুঝবে নাকি কিছু? যা জন্মের অন্ধ, ওর আগতে ন্যাংটা হয়ে বেড়া যায়। এমন করে আমার এই ভূখণ্ডের মানসি চোখ থাকিত অন্ধ, বুঝে না কিছু। যেটা যেটা হাত ধরে নিয়ে যায় সেটা সেটা আমার মানসি বেড়ায়। তো অন্ধ মানুষের বিকাশ হয় বন্ধ ভাই। এটা কার বিচার করবে? নিজেকে নিজে বিচার করা লাগবে না যে আমার অন্ধ না আমার চোখ আছে? তো চোখ যদি আছে অন্ধর মতো কে, অন্ধর মতো কে ব্যবহার করবেন দেখছেন? সংবিধানের ব্যবস্থাপনা আছে, বলা আছে, কোয়া আছে, যদি কোনো প্রবলেম এরাইজ হয়, মানে যদি তোমার কোনো অসুবিধা দেখবার লাগছেন, তোমার যদি ঠিক মনে না হয়, ঠিক খবর নাইছে বলে তোমরা যদি ভাবি না বুঝেন, তাহলে গভর্নমেন্টের সাথে মিলিমিশি ঠিক করে নেওয়া লাগবে। গভর্নমেন্টের সাথে কথা কওয়া লাগবে। এ ভাই, এটা কোনো যতগুলো মানুষই আছেন, তোমার বাপের তাগত আছে প্রধানমন্ত্রী অফিসে যা ঢুকবেন, পাবেন ঢুকবেন হঠাৎ ঢুকবে দেবে, আলাপ কেন করি হবে? আলাপটা কেন করি হবে? এতগুলা মানসি, করোড় করোড় কোটি কোটি মানসি আছে, কোটি কোটি মানসি ওটা ধরবে হঠাৎ? ধরবে? কার সাথে কথা হবে? সেই জন্য সিস্টেমটা এত, এই জন্য ইউনিয়ন গভর্নমেন্ট এক মান এক প্রাণে তোমার সাথে কথা কবার লাগবে। এটা মোর কথা নয়, গভর্নমেন্টের প্রতিশ্রুতি আছে, রাইটিক্যালি আছে, বুঝছেন? গভর্নমেন্টের প্রতিশ্রুতি আছে, সিঙ্গেল মাইন্ডনেস এন্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, বুঝছে? তোমার আগত রাজা আসলো, এখন তো তোমরা মালিক হলেন,
তোমার মহারাজ তোমাকে মাটি কেন লিখে দিল? তোমার তো রাজা নেই, রাজা তলা নাই, জনগণের সঙ্গে জনগণের মালিক। তা কইছে আমরা তোমার রাজনীতি, ভৌগোলিক পরিকাঠামো, আর্থিক বিধি ব্যবস্থাপনা, কৃষ্টি কালচার সম্বন্ধে ভাল করি জানি। কায় কখন নাইছে? কাইছে বলছে এটা কথা ভারত সরকার। কায় কইছে? আমার রাজনীতি সম্বন্ধে জানে, আমার ভৌগোলিক পরিকাঠামো জানে, মানে কোন কোন এলাকা আমার আমরা জানে। বলে আমরা জানি তোমার ভৌগোলিক পরিকাঠামো জানি, তোমার কৃষ্টি কালচার জানি, তোমার ভাষা কৃষ্টি কালচার জানি, তোমার আর্থিক বিধি ব্যবস্থাপনা জানি। কাকে কইছে এটা? ভারত সরকার করছে, করছে না? ভাই চলো চলো তাকে দেই। তাহলে কি করলে আর কি হল? আর্থিক বিধি ব্যবস্থাপনা। আরে ভাই আমার মাসি মাটি কাটে নাই, পশ্চিম পশ্চিম থাকে, ভারতের পশ্চিম প্রান্ত থাকে মানসি আসি আমার এটা কাজ করি, জীবিকা নির্ভর করছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে তখন কেমন আর্থিক ব্যবস্থাপনা কেমন আছে, আজকে কেমন আছে? আজকে আমার ভূখণ্ডের মাঝি মাইয়া সাবা হাড়ি ডোগা কুলার পিটি নিয়া ঘর নিয়ে বিদেশ বলে ধাওয়া খাটা যাচ্ছে। বিদেশ থেকে মানুষ আছে। আর ভাই কম তো যেগুলো বিদেশ থেকে কাজ করে আমার একটা কাজ করে খাইছে, কার বাপের টাকা আছে না গোবর পাবে যে গরিব মাসি গুলো আসছিল, এটাকার মাসি কি ভাড়া নিছে নাকি? ঘরের ভাড়া নিছিল? কোন সারা তোমার বাচ্চা খবর পাবে? খবর পাবে যে আমার এটা পশ্চিম প্রান্ত থেকে মানুষ কাজ করে জীবিকা নির্ভর করছে, আমার এটার মাসি ওই যে থাকবে তার পয়সা নিচে 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 ভাই জোরে ঘর নিচে না নাই নাই। তোমরা না কোনটা যায় খালি বসিয়ে এমন করেন করে পাবেন করে পাবেন। তো ভাই ভারত সরকারের কমিটমেন্ট প্রতিশ্রুতি কোটে গেল, কোটে গেল, কোটে গেল কমিটমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমার আর্থিক ব্যবস্থাপনা যদি ভালো করে জানে তাহলে আমার আর্থিক ব্যবস্থা কেমন এলে কেমন কেমন? আমার রাজ্যটাও নিলেন, হ্যাঁ রাজ্যটা তো নিলেন, শাসনটাও নিলেন, শাসন ব্যবস্থাপনা বন্ধ করে দিলেন, একেবারে টেপ নাকি দিলেন। আমার মুখের ভাষা কিন্তু কমা না যায়, মুখ তো টেপ নাকি দিলেন। চুপ 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 क्या भाई चुप क्या चुप क्या चुप? সংবিধান কথা আছে নাকি? তো চুপ থাকো, কোয়াছে নাকি? করিয়া তোমার প্রবলেম যদি হয় তো কথা কবেন না, লেখা আছে নাকি? আমরা কথা বলে কে অপরাধ হয়? কে অপরাধ হয়? আমরা কি অন্যায় কথা বলছি? আমরা কি অপরাধ করছি? আমরা কি অপরাধ করছি? কি ভাই তোমরা অপরাধ করছেন? কোন তো অপরাধ করেন নাই? জোর করি কন, সারা ভারতবর্ষ জানে শুনে।
ভাই গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্টের কথা, লেখা কথা, লেখা প্রতিশ্রুতি দান করা। আমরা চুক্তি ভিত্তিক ভারতীয় আছি, আর ভারতবর্ষ আমাকে এমন করে কথা দিছে, লিখিত প্রতিশ্রুতি দিছে, আর আজ আমরা কথা কবার না পাই। আমার ডিমান্ডটা, আমার যেটা চাই এটাও কবার না যায়। আমরা যে কবার না যায় তা আমরা কি গরু নাকি? আমার গরু বোঝান, জানার বলছেন আমার। আমার সুবিধার অসুবিধার কথা তুমি কবে না বলো? কি ভাই, আন্দোলন করছেন তোমরা? মুই আন্দোলন করছো নাকি? আন্দোলন করছে? আন্দোলন করলেন তোমরা, আন্দোলন করিয়া আর কিছু তো কোয়া লাগে, হ্যাঁ? উল্টা আরো ধমকি, ভাই তোমরা যে এদিকে না 6-12 দিন ভুকা পেশা, মানে খাবার নাই, নিদ্রা নাই, একটা ঠাক খাড়া করে, ফির একটা ঠাং তোলে, ফির একটা টাং নামায়, ফির একটা টাং তোলে, সাওয়া কোলা বুড়া বুড়া মানসি। সত্য না মিথ্যা? এলার মানবতা আছে, মানবতা আছে এটা। তোমরা কি ওটা ওখানে ডিস্কো ড্যান্সার দিবার গেছেন নাকি? হ্যাঁ, দুঃখের কথা কবার গেছেন তো? অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আরে খাওয়া দাওয়া তো দূরের কথা, নিরাপত্তা দেওয়ার কথা দূরের কথা, যেগুলা কমিটমেন্ট করছিস, হ্যাঁ ভুলে গেছিস? কোন গভর্নমেন্ট করছে? এই ভারত সরকার তো করছে। ভারত সরকারের কাগজ উল্টি দেখা দরকার, ভারত সরকারের কাগজ উল্টিয়ে দেখা দরকার, কি কমিটমেন্ট আছে। ভাই যখন তোমার ইয়ে করে দেখাবে, মনে করি দেখাবে, যখন এই যে পাকিস্তানত চীনত ধাক্কা ধাক্কি গুটাগুটি নাড়ে না, তখনই কথা কয় রেড ক্লিফস লাইন, মানে ওই বাংলাদেশ আর পাকিস্তানটা সাইডের রেড ক্লিফস এর দাগ দিছে, ওদের এটা থেকে পাকিস্তান, এটা থেকে ইন্ডিয়া, উমায় দাগ দিছে। তখন আমরা সাইডের রেড ক্লিফস এর দাগ মানে না, দাগ মানে না, করে না ভাই? যখন চীনের সাথে ইন্ডিয়ার গুতাগুতি লাগে, তখন এই যে ম্যাক্সমোল লাইন মানে না, ম্যাক্সমোল দেখা মানে না, আমরা মানে না। আর এটা তো 1947 সনে হয়েছে, তাহলে কেউ ভুলে যাবে নাকি? তা ওটা ফির কেন কন, ওইটা ফির কেন কন ম্যাক্সমোল লাইনের কথা, সারে মির্চে লাইনের কথা? কারণ ওটা সন্ধি হয়েছে, ডিমার্কেশন এমন করে হয়েছে, ওইটার জন্য তোমরা কথা কবা নাকছেন। তো সেই পিরিয়ডে সেই ডমিনেন্ট গভর্নমেন্টের সাথে আমার সাথে চুক্তি হয়েছে, আমার সাথে চুক্তি হয়েছে, তোমরা কমিটমেন্ট করছেন আর কইছেন সিঙ্গেল মাইন্ডনেস আর মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কি কইছে? হে বৃহত্তর কুচবিহারবাসী ভাই,
হে কুচবিহারবাসী ভাই, হে কুচবিহারের জনগণ, তোমরা এক মন হন, সবাই একজোট হন, এক মন মানে সিঙ্গেল মাইন্ডনেস, মানে একটা সিদ্ধান্ত করো, সিঙ্গেল মাইন্ডনেস, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, সবাই মিলেমিশে সিদ্ধান্ত করো। সবাই মিলেমিশে একটাই সিদ্ধান্ত করো। তা তোমরা সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত করছেন না? করছেন না? নাই করেন? কিছু করছে না? কে শুনে না? মানে তো কথা, গভর্নমেন্টের কথা। কার কথা? গভর্নমেন্টের কথা হয় না ভাই? তোমরাই কইছেন। ভাই চিন্তা করি দেখ, আমার কইছে আমার ভৌগোলিক কটিকা কয় জিওগ্রাফিক্যালি, ইকোনমিক্যালি সব জানে বলে। আমার জিওগ্রাফি মানে মাটি কোন কোন এলাকাটা আমার আমরা জানে। সত্যি হয়েছে না? কথা হয়েছে, কোন কোন এলাকা জানে। 1773 সন থেকে 1902 সন পর্যন্ত যেগুলা ব্রিটিশ গভর্নমেন্ট আমার মহারাজার কাছ থেকে মাটি নিছে, ওই মাটিগুলা যেমন হিন্দুস্তান বানিয়ে দিছে, পাকিস্তান বানিয়ে দিছে, তেমন করে আমারটা থেকে জিলা মাটি চুক্তি করে নিয়েছে ব্রিটিশ। সেই চুক্তিটা খারিজ করিয়া আমার মহারাজার মাটিগুলো রিটার্ন করে দিছে। তোমরা এখন এই ভূখণ্ডের বাল গেলা বুঝছেন? তো তোমার মালিক ভারত সঙ্গে যুক্ত হলে তোমার কথা আর অধিকারই নাই ভাই, অধিকার নাই। তখন দেখুন তোমরা যা তো প্রধানমন্ত্রী অফিসে দেখা করো তো। মই উত্তর দিনাজপুর থেকে আসছ, প্রধানমন্ত্রী বলে একটি প্রধানমন্ত্রী বসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দেবে, এটা তো দরকার নাই। এই ডিএম অফিস সাথে যান, ডিএম অফিস যান তো দেবে। আগত কবি কিসের দরকার, কি দরকার বলে পিয়নটার সাথে কথা কর। সত্য না মিথ্যা? ওই কি ফুসফুসের ফসফসাল, ওই পিয়নটার জায়গা পিয়ন ওটে কথা কর। সত্য না মিথ্যা? গেছেন না নাই জানি কোনো কিছু? আমার জায়গা কোনটে? পিয়ন চৌকিদার। সত্য না মিথ্যা? আমরা অফিসত গেলে আমাক পিয়নক দেখে দেয়, চৌকিদারক দেখে দেয়, আর দালালক দেখে দেয়। সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে ভাই কোন আমরা চোখ থাকিতে অন্ধ হই না ভাই? তো অন্ধের আগত, যার জন্মের অন্ধ, তার আগত ন্যাংটা হ্যাঁ বেড়ালে কিছু বুঝে? এইরকম আমরা সাংবিধানিক অন্ধ, আমরা বুঝি না কিছু। সেতু এখন অন্ধ হয়ে থাকলে হবে না, চোখ খোলা লাগবে। কি চোখ খুলবেন না খুলবেন? তো চোখ যদি খুলছেন তো সারা ভারতবর্ষ নজর করে দেখো তো, ফেসবুকত দেখছেন না নাই? দেখেন কার হাতত মোবাইল নাই ভাই? দুই দিন যদি না খাওয়া থাকে তা মোবাইলটা লাগবে। পেছনে যদি কাপড় না থাকে, ফাড়ায় যদি হয় তা মোবাইল নিয়ে বেড়াবে। সত্য না মিথ্যা? যদি অসুখ নাগে মরা আগত পর্যন্ত মোবাইলে লাগবে, তো পয়সাটা মোবাইলে ধরাইবে।
সত্য না মিথ্যা? যখন ফাঁকাস ফাঁকাস করবে তখন চিকিৎসা করবে, সত্য না? তাহলে এই নেটওয়ার্কের দিনত তোমরা একটু দেখা লাগবে না, না লাগবে? দেখতে লাগছে না লাগছে? মুখ খোলো, চোখ খোলো, মুখ বন্ধ করে থাকবেন না জানোয়ারের মতো, বুঝছেন? জানোয়ার গুলা ডাং খাইলেও তোমার কিছু করে না, মুখ করে কয় না, কয় গরু একটা ডাঙান, গরু ডাঙান তো কবির একবারে মেনে দিত, মুখ বন্ধ করে থাকবে। তো তোমরা যদি মুখ বন্ধ করে থাকতে কি হবে তোমার? হ্যাঁ, সেই জন্য এগুলা করবেন না, ঠিক আছে? এই হচ্ছে কথা। আমার চোখ খোলা লাগবে, মুখ খোলা লাগবে, এই ব্যবস্থাপনা গুলো জানা লাগবে। বউ যতদিন থাকি জানেন ততদিন থেকে মনে এগুলো কথা কবা লেখেন তোমার বুঝো না নাই গো? আর মই তোমাক কইস যে এটা তোমার কার্যকরী করা লাগবে, কার্যকরী করবে গেছেন, টের পাইছেন না নাইবান? কেমন কেমন ঘটনা টের পাইছেন না নাইবান? কিন্তু ধন্যবাদ, এই যে দিল্লির যা বীরত্ব দেখাচ্ছেন না নাই দেখান? হ্যাঁ, মই তোমাক ইতিপূর্বে কইছ না যে যদি আমাক 10 জন মারবার আসে তা লাখো মানুষ আমাকে রক্ষা করবার আসবে, কইছ না নাই? কম এলা তোমার পাশে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় খাড়া হয়েছে, দেখছেন না নাই? দেখেন, শুনছেন না নাই? শুনেন, শুনছেন তো? তোমরা আর ফের কার গোলামি করবেন? কার গোলামি করবেন? আর যেটাই করো প্রাণটা তোমার, দেহটা তোমার, রক্ষা তোমারে করা লাগবে, প্রাণটা তোমারে রক্ষা করা লাগবে। প্রাণটা রক্ষা করবে হলে দেহ রক্ষা করা লাগবে, আগে দেহ তারপরে প্রাণ। দেহটা যদি না থাকে প্রাণটা করে থাকবে। সেই জন্যে দেহ রক্ষা করো, প্রাণ রক্ষা করো। আর কাল তোমার দেহ রক্ষা করবে না, প্রাণও রক্ষা করবে না। সেই জন্য নিজ কর্মতে সমস্ত অধিকার করবে, চায়া নাও, ঠিক আছে? কথা বলছেন? আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, যেই কথাটা মুখ কুচে, মই এই কথাটা তোমার আগত কোয়াটা কি মোর ভালো হয়েছে না অপরাধ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেটা কথা মুখ কইছে সেটা তুমি তোমাকে কইছো। হ্যাঁ, মুই যদি লুকি রাখলুম হয়, মই তোমার অপরাধী হডু আনে নাই। একদিন তো কইলে আমরা তো কয়া দিছি, হ্যাঁ, আমরা তো না জানি। পুষ করেন, তোমার মহারাজ পুষ করে যাও, মহারাজ তা পুষ করে দেবেন। তখন কয়া লাগলে হ্যাঁ কইছো, কইছে তখন তোমরা করে নাই, কইছে যদি আমার কানে নাই, হয় না নয়? সেই জন্য মই এই কথা আজই কোনো, আমরা রাজনীতি জানি, কূটনীতি জানি না। কূটনীতিটা বর্তমান জন্য প্রযোজ্য। কূটনীতিটা ভবিষ্যৎ নিয়ে যায় না, আর অতীত থাকেও না, অতীতের জন্য থাকে না। কূটনীতিটার বিনাশ হয় আর ধর্মনীতিটা স্থাপন হয়। তা ধর্ম কি? রাজধর্ম, ঠিক আছে? ভাই, আজকে এই তোমার আগত অনুরোধ করবার লাগছো যে আমরা
যেটা সিদ্ধান্ত নিব একসাথে নিব, হয় না নয়? হ্যাঁ, কারো পাশ ধরবেন? কান তোমাকে ভাল করবে? হ্যাঁ, এটি পূর্বে কিন্তু সবই কইছ তোমার কান ভাল করবে না। আমি এটি পূর্বে তোমার কইছিলাম, আমরা এখন আবর্জনা হচ্ছে। কি হচ্ছি? কারো চোখত আমরা আবর্জনা, আমার সাফা করবে। আমার যতই ভূখণ্ডের মাসি আসলো, অর্ধেক মাসি এই রাজ্য ছেড়ে পালাইছে। পালাইছে না? জানেন, মাটি বাড়ি ছাড়িয়ে ওর কিচ্ছু নেই, পালাইছে। এলা তো প্রত্যেক ঘরে ঘরের সাবা নাই, সত্য না মিথ্যা? এলাও তো নাই, যেগুলো গিয়েছিল ঘুরি না আসবে। এই কাহানিগুলা আমি ওই উত্তরপ্রদেশের স্ক্র্যাপ ইয়ার্ডের কথা কোচম নাই, শুনছেন না তোমার টিভি? যে কুড়েদার কুড়েওয়ালা কোচম কাহানিটা মোবাইলে শুনতে না? নাই শুনেন? মিটিং কইছম ভাই, এলে কথা কবার না চাইলে বলে মোর আত্মাটা ফাটি যায়, চোখের না যে বান ভাঙি যায়, যেটা বান দিয়ে রাখছো না, ভাঙি যায়, গল গল করে জল বেড়ায়। হ্যাঁ, আত্মা ফাটি যায় আর চোখের বান ভাঙি যায়, সেই জন্য না কম। ঠিক আছে, এটা মনদ আসা, মনদ আসা, আর তারই জন্য কাজগুলো করবেন না। আর বর্তমান যেটা পরিস্থিতি আছে, সময় সাপেক্ষে সময় অনুযায়ী আমরা সঠিক সিদ্ধান্ত নিব। কোন হয় না ভাই? হয় না? পাওয়ার আমার কোটে আছে, পাওয়ার গণতন্ত্র পাওয়ার কোটে আছে, নকলের মাথা আছে না? নাই পাওয়ার? পাওয়ার বুঝেন তো? তোমার যেটা পাওয়ার আছে, প্রধানমন্ত্রী একই পাওয়ার আছে, রাষ্ট্রপতির একই পাওয়ার আছে, বুঝছেন? সুপ্রিম কোর্টের বিচারপতির একই পাওয়ার আছে, সমস্ত কমিশনের একই পাওয়ার আছে। তোমার হাতে যেটা পাওয়ার আছে, সবার একই পাওয়ার আছে। আমরা বুঝছি না? নাই বুঝি? বুঝছি না? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই সিঙ্গেল মাইন্ডনেস, মাইন্ড, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, আমরা সবাই একটা দল হচ্ছে না, নেই একসঙ্গে ধরছি না, নেই? হ্যাঁ, সিঙ্গেল মান, আমরা এক হচ্ছি, এক মনে কাজ করবে লাগছে। আজকে এক মনে বাবা মার পূজা করবে লাগছে, এক মনে আমরা আন্দোলন করবে লাগছে। হ্যাঁ, তাই ইয়াকে গভর্নমেন্ট কইছে সিঙ্গেল মাইন্ডনেস মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। আর হওয়ার কইছে কয়া তোমরা যেটা চাইবেন সেটাই করে দিবে। তো এগুলো করি না কবার লাগছে, তোমরা শোনেন না কে? তোমরা যেটা কইছেন সেটাই করি, তো তোমার আগত খবর লাগছে আমাকে এটা করে দাও, তো তোমরা শোনেন না কে? কথা বলছেন না? বুঝেন? যদি না শোনে কিছু করা লাগবে না? লাগবে? শিপলা খুলি দেওয়া লাগবে না? লাগবে? কানের তৈরি তৈরি আছেন তো? যতদিন আমরা ভূমি পাবো না, ততদিন ছাড়বো না। আর আমার মাতৃভূমি পাওয়ার জন্য যেটা দরকার সেটাই করব। সত্য না মিথ্যা? করবেন না করবেন? সেতু মনে রাখবেন, আমরা
এখনো বিশ্বাসী, এখনো কিন্তু কিছু হয় নাই। আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নেই নাই, বুঝছেন নাকি? সিদ্ধান্ত 1 সেকেন্ডের দরকার, সত্য না মিথ্যা? ধন্যবাদ, ঠিক আছে, সময় কথা কবি। আর মই এইটাই কথা কলো কাজে মিটে শুনলেন না, শুনছেন না নাই যে রেজাল্ট দেখতেন, তো মনে রাখবেন এখানকার মানুষে রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে, দিবেন না, না দেবেন? তো মুই কি করি, করা কিছু আছে? তোমরা রেজাল্ট সত্য না মিথ্যা? কিন্তু মই তোমার সতত আছো, তোমার পাশে পাশে আছো, বুঝো না? পাশে পাশে আছো, তোমার আগত নাই। কি বিষয়টা তো ওই যে দিল্লির দেখছেন না, মই তোমার পাশে পাশে আসছ না, পাঁচশো আসে কি হয়েছে, আগত খাড়া হয়েছে, সত্য না মিথ্যা? বুঝছেন? মই 510 নম আসিয়া আগত খাড়া হয়েছে। তা আমার এই বিপদ আমার মাসি না হলে একাং আগত খাড়া হবে, বিপদ কাং খাড়া হবে, সত্য না মিথ্যা? নিজের নিজের আত্মা ধাপ দিয়ে এখন আমার মানসি ছাড়া এইরকম বিপদ কান খারাপে। ওই জন্য ভাই আমরা এখন আগত আছি, পাঁচত আছি। আগত কি হয় সেটাও জানি, আর পাঁচত কি হবে সেটাও জানি। আগত জানি, পাঁচত জানি, আর বর্তমান কি করা লাগবে আমরা সেটাও জানি। সেই জন্য বর্তমান কর্মদাসী, কর্ম থেকে নড়াচড়া হবে। সেই জন্য আমার সকাল মানসিক গুলা যুক্ত করাবেন, করবেন না? নাই পরিবর্তন হওয়ার যাওয়ার লাগছে। সে তুমি বাবা বা চরণত ভক্তি দিয়ে তোমার কবার লাগছ, তোমরা সব ঘুরি পাবেন, সব ঘুরি পাবেন, যেটা যেটা চাপার নাচের সঙ্গে হবে, খালি অপেক্ষা মাত্র। সেহেতু कर्मणि बधिका रस्ते माँ फलेषु कदाचन माँ कर्म फले हो प्रभु मत्ते संकर्माणि। মানে যেমন যেমন কর্ম করু তেমন তেমন ফল পাবো, আর কর্ম করি যা ফলের চিন্তা করিস না। এখন গীতাত কওয়া আছে, কৃষ্ণ কইছে, তার কর্ম করি যাবো, ফলের চিন্তা কেন হবে? সাগর মন্থন করার সময় বিষ উঠছে, উঠছে না? নাই উঠে, বিষও উঠছে। তারপরে অমৃত উঠছে, অমৃত উঠছে তো, পাইছে তো, ক্ষত্রিয়গুলো অমৃত তো পাইছে। তা ক্ষত্রিয় অমৃত প্রাণ করছে, অমৃত অমৃত খাইছে, সেই জন্য ক্ষত্রিয়গুলো অমর। আর এই জন্য মুই তোমাকে আবার লেখছ, ক্ষত্রিয় মানসি মারিবাদ জানে, মরিবাদ জানে না।
ক্ষত্রিয় মানুষের মরার কৌশল শিখা লাগে না, মারার কৌশল শিখা লাগে। আর মৃত্যু তো জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু তো হবে, সে তো ক্ষত্রিয় মানুষের মৃত্যু খাড়া করিতে হবে। যাতে থাকিস যেদিন জন্ম হয়েছে সেদিন তার মৃত্যুর জায়গাও নির্ধারিত হয়েছে। সেই জন্য ক্ষত্রিয় মানুষই কয় খাড়া থাকিস, হিলাহিলি করবো না, খবরদার হিলবো না, যাবার নেক্সট বুঝছেন, মনে থাকবে তো। ক্ষত্রিয় মানুষই কয় মৃত্যু তুই ওটা খাড়া থাকিস, যেদিন মুই জন্মিছ সেদিন মোর মৃত্যুর জায়গা নির্ধারিত হয়েছে, তো তুই ওটে থাকিস, নড়াচড়া করবো না, মুই যাবা দেখছ, তুই মুখ উঠটাইস না, মুই তোর ওটে যাবা নাইছ, মুই যেহেতু তোর ওটে যাবা নাইছ, তো মুখ তোর কি দরকার, তোর খাড়া থাক। আর এই মৃত্যুর বগলত যাইতে যাইতে বাল্যকাল যাবে, যৌবন কাল যাবে, বৃদ্ধকাল যাবে, বুঝছেন। সত্য কথা কবার নাকি, কিন্তু তোমরা ইয়ে কি ভাবেন না। বাল্যকাল যাবে, যৌবন কাল যাবে, বৃদ্ধকাল যাবে, নিজে ছাড়ি যাবে, তারপরে বলতে দেখাবে, যেদিন দেখাবে সেদিনে যাবে। এই যে সারাদিন যে কাজ করেন, সারাদিন কর্ম করেন না, কর্ম করে শরীরটা ক্লান্ত হয়, আর শরীরটা দেহটা একটা পরিষ্কার করার দরকার হয়, তখন সবাই জানায় যা গাও ধো, দেহটা পরিষ্কার কর, ঠান্ডা কর, শান্তি কর, সত্য না মিথ্যা? সত্য না? যখন গাওটাও ধুইয়া ইয়ে হন তখন ভাল লাগে না দেহটা, ইয়াকে জন্ম মৃত্যু কয়। এই যে জন্ম নিছেন, বেটার জন্ম দিয়েছেন, বেটির জন্ম দিয়েছেন, সংসারের দায়িত্ব নিছেন। একদিন হিমায় আসে কবি, চল যাই, শাড়ি দে, সমস্ত শাড়ি দিয়ে ওর সাথে যাওয়া লাগে, যায়া ওই নদীর ডুব দেওয়া লাগে, গাও ধোয়া লাগে। যখন গাও দিয়ে ভাসি উঠবেন না, জল থাকা যাবে, ভাসি উঠবেন, ওই ভাসি উঠাকে জন্ম কয়। কি কয়? জন্ম। বুঝছেন? তা ডুব দেওয়া লাগবে প্রকৃতির, আর ভাসি উঠা লাগবে মার পেট। কার পেট? মায়ের পেট। ডুব করে দেবেন, প্রকৃতির ডুব দেবেন। তো প্রকৃতি থেকে সংগ্রহ কায় করে? বাপে। বাপে আত্মা সংগ্রহ করে, আর মাও দেহ দেয়, দেহ সংগ্রহ করে। মার কাজ আলাদা, বাপের কাজ আলাদা। মাও আত্মা ধরি পাবে না, মাও আত্মা ধরি পাবে না, আত্মাটা বাপে ধরে। আর বাপে দেহ ধরি পাবে না, দেহটা মাও ধরে। সেই জন্য বাপে আত্মা ধারণ করে থেকে প্রকৃতির থাকিয়া। প্রকৃতি হাওয়া, বাতাস, জল, খাদ্য, শস্য, এইগুলোতে খায়া খায়া বীর্য ধারণ করে, তাতে আত্মাটা থাকে। ওই আত্মাটা মাতৃগর্ভ যায়, আর মাতৃ ওই দেহ, আত্মাটা দেহ দেয়। বুঝছেন? এটা নিয়ম। ডুব দেওয়াই লাগবে তোমার, বেটা সব বেটি যায় বুঝলেন? সেই জন্য এই নীতি জানার জন্য ক্ষত্রিয় মানুষই নিজ বংশতে জন্মগ্রহণ করে। সেই জন্য মানুষ যেমন সাপে কুচ ত্যাগ করি, নতুন কুচ গাজায়, তেমন করে এটা নিয়ম। এই নীতিটা মানুষের ক্ষত্রিয় মানুষে ভাগ করি জানে। সেই জন্য ক্ষত্রিয় মানুষের সংসার সঞ্চিত করিয়া বেটা বেটি দিয়ে যায়, আর ওই বেটা বেটির ঘরতে জন্ম নেয়।
সেই জন্য ক্ষত্রিয় বেটিক অন্য কাকো দেয় না, না ব্রাহ্মণও দেবে না, শূদ্রক দিবে না। বুঝছেন? বুঝছেন? ক্ষত্রিয় মানসি বেটিক ব্রাহ্মণের হাতক দেবে না, আর শূদ্রের হাতক দেবে না, কোনো দিনও দিবে না। কথা শুনছেন তো না? নাই শুনেন? এরা বলছেন তো তোমার বেটা বেটিক শূদ্র ব্রাহ্মণের হাতে তুলে দেবেন? হ্যাঁ, তাহলে এই জ্ঞানটা ছোট থেকে সাটা কয়েক গঠন করা লাগবে, নাহলে তো বেরিয়েছে মানছি ভোলা ভালা ফুসলে আই লাভ ইউ, চোখ কি সুন্দর, মুখখান কি সুন্দর, একেবারে গুলগুলে হারা যায়। সত্য না মিথ্যা? তো যখন ওইটা গুলগুলো হবে, তার এই র্যান্স আছে না, র্যান্স টাইট দেওয়া, নাট টাচ দিলে ঠিক থাকে না, খুলি পালাবে চাকা। তা এই জন্য টাইট দেওয়া নাকি সকালে, টাইট দিবেন তো? হ্যাঁ, তা সাবা যদি জানে, হ্যাঁ বেটা বেটি যদি জানে, তোমরা এই কাজ করবে না, ঠিক আছে? তো সেই জন্য গীতা করছে কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। এই হে অর্জুন, তুই ক্ষত্রিয় কুলের জন্ম নিয়েছিস, তোর কাজ হয়েছে রাজা হওয়া, রাজা হয়া দেশ রক্ষা করা। তো সেই জন্য সবাই মিলি রাজা বানায়, সেই জন্য ইয়া কয় রাজ ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্মের অর্থ জানেন? সনাতনের অর্থ হয়েছে ক্ষত্রিয় মানসিগুলা একটা মানুষও রাজতিলক করে, যখন রাজতিলক করে তখন রাজা হয়। রাজতিলক করে না, ফোঁটা দেয়, পুজো করিয়া ফোঁটা দেয়, রাজ ঘোষণা করে দেয় আজ থেকে তুই রাজা। ঘোষণা করলে, রাজতিলক করলে ইংরেজিতে করোনেশন, হ্যাঁ, আর আমরা কই রাজতিলক, রাজ্যাভিষেক, মানে রাজ্যটার অধিপতি হবার যাবার নিচে ভিষেক করে তার নাম উৎসর্গিত করবে। রাজা মানে রাজ্যটা তার নাম উৎসর্গ করবে, বুঝছেন? যখন রাজ্যাভিষেক হয় তখন কি হয়, ভাবি দেশটার মালিক হয়, মাটি খানের মালিক হয়, মাটির সাথে কথা, মাটির মালিক হয়। হওয়ার পরে যখন রাজা হল, রাজভিষেক হয়ে গেল, রাজতিলক হয়ে গেল, মাটির রাজা হল, কিন্তু মাটির মালিক হল না, হবে হয় নাই, বুঝছেন? রাজতিলক করলে কি হয়, রাজা হয়, কিন্তু মাটির মালিক হয় না। মাটির মালিক হবে, তার জন্য রাজা বলা হয়, রাজতিলক করা হয়। তারপরে রাজতিলক করার পরে একটা সিংহাসনত বসে দেওয়া হয়। যখন সিংহাসনত বসা হয়, রাজ সিংহাসনত, তখন মাটি খানের মালিক হয়। সিংহাসন মাটির মালিক, বুঝছেন? মাটি খানের মালিক হয়, সিংহাসন খানে মাটির মালিক হয়। সেই জন্য রাজ সিংহাসনত ক্ষত্রিয় মানুষের বেটি সব ওই দায়িত্ব দেয় না, বসায় না, রাজা বানাবে না, বেটি সমাজও রাজা বানাবে না, ওটা নীতি নেই। রানীর সাথে বসবে, কিন্তু রাজা নয়, শাসন করিবে না, চুপ থাকবে, কিছু করবে না, রাজ দরবার কিচ্ছু করবে না, বলেন? তারপরে যখন তার মাথা সোনার মুকুট দেওয়া হয়, সোনার মুকুট, তখন বিচারের মালিক হয়, শাসনের মালিক হয়। সেই জন্য কয় শাস্ত্র বেদ কোয়া আছে, এসো ধর্ম সনাতন, এই সোনার মাথা, সোনার মুকুট মাথার ধরে, ওটাকে ধর্ম কয়, ধারণ করে সোনার মুকুট। সোনার মুকুট মানে বিচার করা, বিচারের মালিক, মৃত্যুদণ্ড দিবে, অপরাধিক মাফ করে দিবে, অপরাধিক দণ্ড দিবে, বিচার করিয়া। সেহেতু ওইটা কয় সনাতন ধর্ম। তাহলে বুঝছেন? রাজতিলক করলে কি হয়?
আর সিংহাসন বসাইলে আর রাজমুকুট মাথার দিলে সনাতন ধর্ম। কি কয়? সেই জন্য কইছে শাস্ত্র বেদত কইছে এসো ধর্ম সনাতন, মানে এটাই থাক। ওই জন্য যুগ যুগ ধরে সনাতন ধর্ম চলে আসবার লাগছে। সনাতন ধর্ম মানে রাজা, রাজমুকুট মাথার দিয়া। আর রাজমুকুট এই সনাতন মানে রাজার মুকুটটা মানে রাজাটা পর্যন্ত মিশিয়ে দিছে। সত্য না মিথ্যা? রাজাটা পর্যন্ত মিশিয়ে দিছে, মুকুট তো দূরের কথা, রাজাটা পর্যন্ত বিনাশ। রাজা নাই ভাই, যদি রাজা না থাকি পৃথিবীটা হারে যাবে, হাওয়া হবে না, বুঝলেন? হারে যাবে এগুলো সব। পৃথিবীটা যদি না থাকে, গ্রহ নক্ষত্র যদি না থাকে, কোটে থাকবেন, কোটে বাঁচবেন? সেই জন্য এইটাই করে, ক্ষত্রিয়ের কাজে এসে এইটা দুষ্টক দমন করা, শিষ্টক পালন করা। তা আমরা নিজ জ্ঞানতে আমরা বিনাশ হচ্ছি। তা স্বধর্ম ধারণ করবো না না করবো? তো স্বধর্ম ধারণ করা লাগবে। স্বধর্ম ধারণ করলে সুখ পাবেন। সেই জন্য এখন আমরা একলা কিন্তু নয়, আমার সাথে সারা ভারতের ক্ষত্রিয় এক হয়েছে, সারা বিশ্বের ক্ষত্রিয় এক হয়েছে। সেহেতু পরিবর্তন কিছু হবার যাবার লাগছে। ঠিক আছে, কি করবেন না না করবেন? ঠিক আছে, ধন্যবাদ। এই মোর কথা বুঝছেন? আচ্ছা, অনেক কথা তো কবার মন যায়। এর যতগুলো আমি কয়েকদিন ভাষণ দিয়ে বেড়ানো, এক কথা বারবার করলে হবে? তো ওগুলো তো শুনবেন লাগছেন, দেখবেন লাগছেন। আজকে তোমার এটা কথা, এটা ফির মানুষ শুনেন নাকি? এটা নয়। সেই জন্য আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। জয় সেপ্টেম্বর। সবাই খাড়া হন। আচ্ছা, হ্যালো, বাবা মা ধনী সবাই একসাথে দিব, ঠিক আছে না? আচ্ছা, এমন করে সকালে গজ্জে উঠবেন, ধনী দিবেন বাবা মার চরণ, এমন করে ধনী দিবেন সারা ভারতবর্ষের সমস্ত মানুষজনে চিনে, সমস্ত মানুষজনে শুনে। ঠিক আছে, জোরে কবেন না কবেন? জোরে কবেন, এক কম্পন জন হয়। ঠিক আছে, তোমার কম্পন সভ্যতা কাঁপি উঠবে। ঠিক আছে, ঠিক আছে, মশালে কর, হাত উপরে তোলো। একসাথে কর, মশালে কর, উপরে উপরে তোলো। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, 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 জয় মা ভবানী।